আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি ডাক্তার ফাইজুল হক। পড়াশোনা করেছি হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে। আজকে আপনাদের জন্য একদম গোপন ফর্মুলা আমি শিখিয়ে দেবো কিভাবে তৈরি করবেন আপনারা, কি কি উপকরণ। অনেকে গোপন রাখে, অনেক পেজে দেখবেন গোপন রাখে, তারা তাদের স্পেশাল ফর্মুলা বলতে চায় না। রান্নায় বলে না, এখানে স্পেশাল একটা গোপন মশলা দিয়ে রান্না করলাম, এরকম তারা গোপন রাখে। আমাদের কাছে কিছু গোপন না, সব ওপেন করে দেবো আপনাদের, ঠিক আছে? পুরুষদের জন্য, স্পেশালি পুরুষদের জন্য ভিডিওটার মধ্যে কিছু অ্যাডাল্ট কথা বলা হবে, তাই অপ্রাপ্তবয়স্ক থাকলে চলে যাওয়া ভালো ভিডিওর সামনে থেকে। শুধু প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিওটা, প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য। পুরুষদের একদম কমন যে পার্সোনাল সমস্যাগুলো থাকে কয়েকটা জিনিস। এর মধ্যে একটা হচ্ছে তার দ্রুত বীর্যপাতের সমস্যা হয়, কারো কারো আছে উত্থানের সমস্যা হয়, আমরা যেটাকে বলি ইরেকটাইল ডিসফাংশন। কারো কারো একটু দেখা যায় যে টেস্টোস্টেরন হরমোনটা মনে হয় একটু কমে যায়, ইমব্যালেন্স থাকে, তার জন্য হেল্প করবে। বীর্যের মধ্যে শুক্রের গুণগত মানকে বৃদ্ধি করবে। শুধু গুণগত মান না, আমরা কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই বলতে পারি, পরিমাণ এবং গুণগত মান দুইটাই বাড়াবে। পুরুষদের যা যা লাগে আর কি কমন, আমি যখন উপকরণের কথা বলবো আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কিসের কাজ করবে। আপনি বলতে পারবেন প্রত্যেকটা উপকরণের কাজ কি কি। তো এখানে ব্যবহার করছি আমরা অশ্বগন্ধা, শিমুলমূল, শতমূল, তেঁতুল বীজ, বীর্যমণি, ত্রিফলা, হরিতুকি, আমলকি, বহেরা, তালমাখানা দেওয়া আছে, কাতিলাগাম, স্টেবিয়া পাতা। এগুলো হচ্ছে চূর্ণ করা হয়েছে, জাস্ট আমি কিন্তু বলে দিছি আপনাদের, এগুলো সবগুলো চূর্ণ করা হয়েছে, পাউডার। এই পাউডারগুলো সবগুলো একসাথে মেশানোর পরে যেটা তৈরি হবে, এটা আপনাকে এই হেল্পগুলো করবে, যে প্রবলেমের কথা বলছি। এখন আমি খাওয়ার নিয়মটা বলে দিই, খুব সহজ। খাওয়ার নিয়ম দুইটা সিস্টেমে করতে পারেন। আপনি চাইলে সকালে 1 চা চামচ, রাতে 1 চা চামচ করে খেতে পারেন। 1 চা চামচ মানে একদম ভোরে না, একটু লেভেল লেভেল করে। যারা একটু বিজি, একটু অফিসে থাকেন, ব্যস্ত, এত সময় নাই, তার জন্য প্রতি রাতে 2 চা চামচ। কি করবেন? 2 চা চামচ পাউডার একসাথে নেবেন, সাথে মধু, আপনার পছন্দ মতো যে কোনো একটা মধু, ঠিক আছে? আপনি যে মধুটা পছন্দ করেন, আপনার পছন্দ মতো যে কোনো এক মধু 1 চা চামচ দেবেন, দিয়ে মেশাবেন, সাথে সাথে খেয়ে ফেলবেন। এটা হলো 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে পানির মধ্যে এই 2 চা চামচ পাউডার, যদি 1 চামচ খান তাহলে সকালে এবং রাতে, যদি 2 চা চামচ খান তাহলে শুধু প্রতিদিন রাতে 2 চা চামচ পাউডার দেবেন, মধু মেশাবেন, ভালোভাবে মেশাবেন, খেয়ে ফেলবেন। খাওয়ার আগে আর পরে নেই। যাদের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য খাওয়ার পরে খেলে ভালো হয়, যেহেতু হার্বস তো ফাইবার আছে। কারো যদি একটু হজমের সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, একটু খাওয়ার পর খেলে ভালো হয়। এছাড়া আর একটা পদ্ধতি আছে, মানে একদম ইজি পদ্ধতি, সব একসাথে পাউডারের সাথে মধুগুলো মেলাবেন, মিশিয়ে তারপরে খাবেন। কতটুকুর সাথে কতটুকু মধু মেশাবেন আমি তো বললাম, এই অনুপাতে যতটুকু পাউডার নেবেন, যদি পাউডার নেন আপনি 2 চা চামচ, মধু মেশাবেন 1 চা চামচ। এখন আপনি অনুপাত মানে আনুপাতিক হারে ঠিক করে নেন কতটুকু। কম বেশি হলে যে সমস্যা হবে এরকম কোনো কিছু না, চাইলে মধুর পরিমাণ আপনি বাড়াতেও পারেন, ঠিক আছে? এরকম মিশিয়ে হালুয়ার মতো করে ফেলতে পারেন, আপনার ইচ্ছা। আর এটা কিন্তু সবাই খেতে পারবে না। অশ্বগন্ধা, শিমুলমূল, শতমূল অনেক ক্ষেত্রে ব্লাড সার্কুলেশনকে বাড়ায়। প্রেশারের রোগীরা সাবধানতার সাথে খাবেন। প্রেশার কন্ট্রোল যদি থাকে, নিয়ন্ত্রণে থাকে, খেতে পারবেন, ভালো হয় একদম চিকিৎসকের পরামর্শ নিলে। আর ডায়াবেটিস থাকলে মধু খেতে আমরা নিষেধ করি, কারণ মধুটা তো আসলে কার্বোহাইড্রেট, গ্লুকোজ লেভেলটা বাড়ায়। এছাড়া অপ্রাপ্ত বয়স্কদের জন্য না, বিবাহিত অবিবাহিত সবাই খেতে পারবেন আপনারা। এটি হচ্ছে মোটামুটি এক কথায় আপনাদের জন্য আজকের তথ্য। এখন আসি মূল কথায়। ধরেন আপনি এত উপকরণ সংগ্রহ করতে পারবেন না, বানাইতেও পারবেন না। আমি কিন্তু বলে দিছি কি কি মেশাবেন, কিভাবে খাবেন, কি উপকারিতা, আপনি বানাই খান, কোনো সমস্যা নেই। যদি তৈরি করতে না পারেন তাহলে রেডিমেড পাওয়া যায় আসলে, হ্যাঁ, বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এফএস শপ, এফএস শপে আপনি পাবেন। ওদের ফোন দিলে আপনাকে একদম বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে, মানে ট্রাস্ট করা যায়। এফএস শপকে আপনি ট্রাস্ট করতে পারবেন, ভরসা করতে পারবেন। তো অনেক ধন্যবাদ। আরো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, উত্তর দেয়া হবে। আমি যদি সরাসরি উত্তর দিতে পারি দেব, যদি না দিতে পারি কোনো সমস্যা নাই, এফএস শপ কর্তৃপক্ষ দেবে। তারপর যদি আরো কিছু জানার থাকে এটা নিয়ে, আমার মোবাইল নাম্বার বলে দিচ্ছি 01712859950। এই নাম্বারে আপনি সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে ফোন দিয়ে এ বিষয়ে যদি তথ্য জানতে চান জানতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ আজকের মতো।